নমস্কার, কালচারাল টকিসের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি স্বপ্নময়ী কলাকেন্দ্রের আয়োজনে ওনাদের নিজস্ব মহলা কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী আড্ডা ও জন্মদিন উদযাপন। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। উপস্থিত যারা এসেছেন এই স্বপ্নময়ীর ঘরে, তাদের অসংখ্য অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম। আসলে আজ এখানে আমরা সবাই একটু জমায়েত হয়েছি, একটু বৈশাখী আড্ডা দেব, একটু আড্ডা। আর সেই আড্ডার পেছনে একটা ছোট্ট একটা কারণ রয়েছে। সে কারণটা হলো গত 21শে এপ্রিল স্বপ্নময়ীর জন্মদিন ছিল। সেদিন নানা কারণে এটা অ্যারেঞ্জ করা হয়নি, তাই এই দিনটাই ধার্য করলাম যে স্বপ্নময়ীর জন্মদিনে একটু 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 আড্ডা হোক। যেহেতু স্বপ্নময়ী একটা সুস্থ সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে কিছু সুস্থ সাংস্কৃতিক শিল্প নিয়ে যারা চর্চা করেন, তাদের নিয়ে একটু আড্ডা, একটু গান, একটু আবৃত্তি, এটার জন্য সবাইকে স্বপ্নময়ীর পক্ষ থেকে আহ্বান জানিয়েছিলাম। এই স্বপ্নময়ী, এই স্বপ্ন আমি দেখেছিলাম বহু বছর থেকে। তারপর আস্তে 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 করে শুরু করেছিলাম। বারবার যেমন শুরু করেছি, তেমনি ভেঙেও গেছে বারবার। বলল তোমার স্বপ্নময়ী আবার স্বপ্ন দেখবে, সবাইকে নিয়ে স্বপ্ন দেখবে, স্বপ্নময়ী আবার উঠে দাঁড়াবে। সেই মানুষটি হলো আমাদের সন্দীপ মুখার্জি। সন্দীপ দা, তোমাকে একটু আমি ডেকে নেব। আজ স্বপ্নময়ীর ঘরে যে এই অনুষ্ঠানটা আমি করতে পারছি, সেই জন্য আমি সন্দীপ দা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার সাহস, তোমার সহযোগিতা ছাড়া সত্যি আমি এইগুলো করতে পারতাম না। চেষ্টা করছি সবার ভেতরে কিছু না কিছু গুণ আছে, কিছু স্বপ্ন আছে, সেটাকে সাকার করবার জন্য আমরা রয়েছি। যাদের যাদের মনে হবে সাকার করতে হবে, আমরা খুব একটা বড় নামই কেউ নেই, তবে মনের চোখ থেকে ভীষণ বড় বলতে জানি। চলে আসবে, আশা করি একটা জায়গায় পৌঁছে যেতে পারবো, এইটুকু বলতে পারি। আকাশের ভারী ইচ্ছে হলো মাটির পরশ আনতে। ওই যে দূরে রাখাল ছেলে বাঁশি সুরে মাথা, মাঠের প্রান্তে আকাশ বুঝি নত হয়ে বলে, মাটির পরশ, মাটির গন্ধ নত হলেই নদী। স্বপ্ন ছিল আজও কেমন মাটির বন্ধু হব। Happy birthday to you, happy birthday স্বপ্নময়ী, happy 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 birthday to you। This line আসবে মনে হয়, this line আসবে। মা না এটাই করলাম। Happy birthday to you, happy birthday to you, happy birthday
স্বপ্নময়ী। Clap everyone for পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহখানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো, আমারে দেহখানি তুলে ধরো। আজকে এই বৈশাখী সন্ধ্যায় এই পূর্ণের প্রাঙ্গণে সমবেত সবাইকে, সব সুধীজনকে জানাই আমার হৃদয়ের বিনম্র আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। অন্য কোনো আবৃত্তি হয়তো বা বেছেছিলাম, কিন্তু মৃন্ময়ী এখানে বললো যে এটা স্বপ্নময়ীর আজ জন্মদিন, এবং এই স্বপ্নময়ী জন্মের পেছনে একটা গল্প শোনালো, যেখানে বারবার থেমে যাওয়া আর এগিয়ে চলা। তাই আমি আশা করব আমার অন্তঃকরণ থেকে, আমার হৃদয়ের আন্তরিক প্রার্থনা, মৃন্ময়ীর এই স্বপ্নময়ী চিন্ময়ী রূপ ধরে চিরকাল থাক। এটাই আমার শুভেচ্ছা বার্তা এই জন্মে। আমি বেছে নিলাম রবীন্দ্রনাথের দুঃসময় কবিতা। দুঃসময় কবিতাটি বহিরঙ্গে একটি চিত্রকল্প তৈরি করে ঠিকই, কিন্তু এর অন্তরঙ্গে যে অর্থ নিহিত আছে তা মৃন্ময়ীর স্বপ্নময়ীকে যথার্থভাবে তুলে ধরতে সাহায্য করবে। এগিয়ে চলা যতই প্রতিবন্ধকতা আসুক, এই কবিতার রচনাকালে রবীন্দ্রনাথ কিন্তু ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। শোক, দুঃখ, কান্না, আবার সেই সময় রাষ্ট্রীয় যে অবস্থা ছিল, সামাজিক এবং রাষ্ট্রিক যে পরিস্থিতি ছিল, তারও খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথের মনের পাখি ডানা মেলে উড়ে গেল। রবীন্দ্রনাথ বললেন, ঘন অন্ধকার যদি তোমাকে ঘিরে রাখে, যদি তোমার চারপাশে কোনো আলো না থাকে, তবু পাখি তোমার ডানা দুটো আছে, তুমি এই ডানা দুটোকে বন্ধ করে রাখো। দিদির সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হয়েছিল যে সত্যি এত ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ সত্যি আজকাল প্রচণ্ডভাবে দুর্লভ। দিদিকে আমার ভীষণ ভালো লাগে, একদম মানে একটুখানি আলাপেই যেন আমরা মানে খুব আত্মীয় হয়ে গেছি। মৃন্ময়ী স্বপ্নময়ী কলাকেন্দ্র আরো আরো এগিয়ে যাক, এই কামনা করি। সবার আগে আমি ধন্যবাদ জানাই সন্দীপকে, ওর মাধ্যমে সকলের সাথে পরিচিত হতে পেরেছি আজ। আচ্ছা, আমাদের কাছের মানুষের থেকে আমরা কি চাই? একটু ভালোবাসা তো। সেই ভালোবাসা মনের হতে পারে, প্রাণের হতে পারে, হৃদয়ের হতে পারে, অথবা স্পর্শের হতে পারে। সেই ভালোবাসারই একটি কবিতা আজ আমার নিবেদনে। ওটা কিছু নয়, কবি নির্মলেন্দু গুণ। এইবার হাত দাও, এই পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নিই। এইবার হাত দাও, এই পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল, এইবার স্পর্শ করো।
না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। বড়ই বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমী। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়। কথা তোমায় শোনাই শোনো, কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশিরে ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বকুলি কথা তোমায় শোনাই শোনো, কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটির তার স্বপ্ন শত শত। একটুখানি শ্যামল ঘেরা কুটির তার স্বপ্ন শত শত। দেখা দিল ধানের শিশির ইশারাতে দিবা শেষে ঈশানে যখন আসত ফিরে আমি কাঠার পিড়িতে বসত তখন আরে দূর করতে ভালোবেসে কত তুমি যাবে কি সারাতে পথ গেছে আমি বধু যেতেছে। সব তিথি মধু তিথি মধুমাস থেকে থাকে মিলি। এটা সব তিথি মধু তিথি মধুমাস থেকে থাকে মিলি। অত্যন্ত ভালো লেগেছে, মানে এই ধরনের অনুষ্ঠান আমার মনকে কেড়ে নিয়েছে। বিশেষ করে মৃন্ময়ী, আমি যোগা শিক্ষক এবং আমি মৃন্ময়ীকে যোগা শেখাই, কিন্তু ও যেদিনকে আমাকে বললো স্যার বৈশাখীর একটা অনুষ্ঠান আছে আপনি আসুন, আমি খুব একটা গান করি না, কিন্তু সর্বঘটে কাঁঠালি ঘোড়া, আমি কখন বেড়াতে যাচ্ছি কখন গান করছি, কিন্তু আমার মূলত হচ্ছে যোগা শিক্ষক, আমি যোগা শেখাই। তো যাই হোক, আজকের দিনটা এসে আমার খুব ভালো লেগেছে, আর আশা করি আমার গানগুলোতে এখানে যারা ছিলেন তারা উপভোগ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে যদি এরকমভাবে আমাকে ডাকা হয় আমি নিশ্চয়ই আসবো। ভালো থাকবেন সবাই।
স্বপ্ন দেখেছি স্বপ্নময় গর্ব বলে, তখন যখন নানাভাবে ভেঙে গেছে স্বপ্নময়ী, আমিও ভেঙে পড়েছি, তখন একমাত্র ডলিদি আমাকে নানাভাবে উৎসাহ দিয়ে নানাভাবে সহযোগিতা করে ডলিদি আমাকে এগিয়ে নিয়ে গেছে। মিন্ময়ী আমার ছোট বোনের মতন। বিগত 3-4 বছর ওর সঙ্গে আমার ওঠা বসা আলাপ পরিচয়। ওর কর্মকাণ্ড, ওর সহযোগিতা, ওর এই প্রচেষ্টা, ওর এই অক্লান্ত পরিশ্রম আমার খুবই ভালো লেগেছে এবং আমাকে মুগ্ধ করেছে। আমি যেরকম একটি নারী, আমি আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার পাশে ঠিক মিন্ময়ীকে আমি ঠিকভাবে সেইভাবেই দেখছি। আজকে এখানে যেরকম অনুষ্ঠান দেখলাম, তাতে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আর বেশি কিছু বলতে চাই না। মিন্ময়ী একজন অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীও বটে। আমি এটাই আশা রাখছি, ও আরো উপরে উঠুক, আরো এগিয়ে যাক, বাচ্চাদের নিয়ে আরো কাজকর্ম করুক, এই কামনা রইল। দ্বিতীয়ত হচ্ছে, আমি অর্গানাইজার। আমরা বছরে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করি, সেখানে মিন্ময়ী কুণ্ডুর অভিনীত বই আমার কাছে জমা পড়ে। সেখান থেকে জাজমেন্ট হয়, তারাই করে, এবং সেখান থেকে আমার মঞ্চ থেকে সে অনুষ্ঠান শেষের পরে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে সবাইকে সম্মান জানিয়ে সে আসে। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি, আগামী আমার অক্টোবরে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ও আবার নিজে অভিনীত বই, এবং এটা আশা রাখবো তার নিজের ডিরেকশন পরিচালিকা হয়ে ছবিগুলো করুক, আমাকে জমা দিক, এবং ও আরো উপরে উঠুক। ধন্যবাদ। থ্যাংক ইউ ডলিদি। সত্যি তাই, স্বপ্নময়ী চাই এরকম কিছু ভালো মনের মানুষকে নিয়ে সংগঠনটা চালিয়ে যেতে। স্বপ্নময়ী চাই সুস্থ একটা সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আপনাদেরও পাশে চাই, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আমি অনেক ভেবেছি, বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেন রেখে দিকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে।
স্বপ্নময়ীর জন্মদিন পালন করলাম এই স্বপ্নময়ীর ঘরে। স্বপ্নময়ীটা কবে থেকে শুরু করেছি আমি ঠিক বলতে পারবো না, কেননা এই স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই বহুদিনের স্বপ্ন। তা যখন একটু একটু করে আমি এই সাংস্কৃতিক জগতের মধ্যে ঢুকি আর কি, একটা সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাই। সেখানে গান করতে করতে তাদের সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক হয়। সেখান থেকেই আমি অভিনয় জগতে ঢুকি। তখন আমার অভিনয় সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু ছোটবেলা থেকে কোথায় যেন একটা স্বপ্ন ছিল যে আমি অভিনয় করব। কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, সেজন্য অভিনয়টাকে সেরকমভাবে কেউ এনকারেজ করতো না। তা সেটা সত্যই ছিল। যাই হোক, তখন ওখানে আমি অভিনয় করার সুযোগ পাই। কিছুদিন করার পরে ওখান থেকে আমাকে ওরা আবার স্বপ্ন দেখায়। ওই যে বললাম স্বপ্নময়ী, আমাকে স্বপ্ন দেখায় যে তুই অভিনয়টা শুরু কর, তোর মধ্যে অভিনয়টা আছে। তা তখন আস্তে আস্তে করে আমার অভিনয় জগতে ঢোকা, পাশাপাশি আমি সঙ্গীতটাকেও চর্চা করে রেখেছি। কিন্তু সেটা করতে করতে যেখানে ইন্ডাস্ট্রিতে আমি অনেক জায়গায় অনেক বছর ধরে স্ট্রাগল করেছি, ঘুরেছি, কিন্তু মানে কোথাও গিয়ে আমি সেরকম আমার মনে যে স্বপ্ন, যে কিছু একটা করার ইচ্ছা, সেটা কিছুতেই আমি সেটাকে প্রকাশ করতে পারছিলাম না, বোঝাতে পারছিলাম না যে আমি কি চাই। এই করে 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 তারপরে আমার সেই স্বপ্নময়ীর স্বপ্নটা ভাবা যে না, আমি একটা স্বপ্নময়ী করতে চাই, যেখানে আমার মতো অনেকেরও স্বপ্ন রয়েছে, অনেকে পূরণ করতে পারিনি নানান পারিপার্শ্বিক চাপে। তা তাদের নিয়ে আমি একটা সংগঠন করব। তখন থেকেই আমার স্বপ্নময়ীর চিন্তাভাবনা। তারপর আস্তে আস্তে চলতে চলতে অনেক মানুষের হাত ধরেছি এই স্বপ্নময়ীকে গড়ার জন্য। সেই মানুষদের হাত ধরতে ধরতে অনেক মানুষ যেমন আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে, তারপর আবার নতুন মানুষ এসেছে, নতুন মানুষদের নিয়ে আবার শুরু করতে চেয়েছি, আবার স্বপ্নময় ভেঙে গেছে, আবার গড়তে চেয়েছি, এই করে করে চলছিল। তারপর যখন একেবারে সর্বশান্ত হয়ে আমি একদম ভেঙে পড়েছি স্বপ্নময়ীকে নিয়ে, আর স্বপ্ন দেখার আমার তখন কোনো মানে কি বলবো, মানে ইচ্ছা কিছুই ছিল না। তখন ওই যে মানুষটার কথা আমি বারবার করে সব জায়গাতে বলি, সন্দীপ মুখার্জি, সে এসে আমাকে বলে যে আবার স্বপ্নময়ী হবে, আবার স্বপ্ন নিয়ে আমরা স্বপ্নময়ী গড়ব। কেননা সেও যে একজন সৃজনশীল মানুষ, একজন কিছু সৃষ্টি চায়, নতুন কিছু ভালো কিছু সৃষ্টি করতে চায়, আর আমিও চাই কিছু একটা ভালো হোক যেটা সমাজ পরিবেশকে সুস্থভাবে বাঁচার ইচ্ছা যোগাবে। তা যাই হোক, এইভাবেই আমার স্বপ্নময়ী মানে স্বপ্নময়ীকে এগিয়ে নেওয়া বা স্বপ্নময়ের জন্ম এভাবেই হলো। মায়ের অবদানের জন্যই আমি সঙ্গীত চর্চা করতে শুরু করি। সঙ্গীত চর্চা করতে শুরু করি কেননা সঙ্গীতকে আমি ভালোবাসি। বেসিক্যালি মানে বেসিক পড়াশোনা আমার কোনোদিনই ভালো লাগতো না, পড়াশোনা করতে হয় তাই করতাম। তা যেহেতু মন থেকে ভালোবাসি, আর এটা যেমন মনের আনন্দে করা যায়, তা সেই সব কারণেই আমি এই প্রফেশনটাকে খুব ভালোবাসি, মন থেকে চাই এই অভিনয়, তারপর সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে এবং সবাইকে নিয়ে চলতে। আজকে প্রথম স্বপ্নময়ের জন্মদিন পালন করলাম। স্বপ্নটা ছিল অনেক দিনের, অনেক বছরের, কিন্তু সেইভাবে করতে পারিনি। কেননা ওই যে বললাম, বারবার সৃষ্টি করতে চেয়েছি, কিছু মানুষ এসে সেটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। তা এই করতে করতে আজ যখন এই জায়গায় এসেছি, তখন মনে হচ্ছে না, আমি যে এতদিনের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নগুলো হয়তো এবার আমার পূরণ করতে পারবো। তাই 21শে এপ্রিল স্বপ্নময়ীর ছিল জন্মদিন। এবার সেই জন্মদিনটা আমার ওই দিন পালন করা হয়নি, সেই জন্য এই দিনটা বেছে নিয়েছিলাম যে সবাইকে পাবো বলে। তা আমি যাদের যাদের মানে ডেকেছিলাম তারা সবাই আমার ডাকে
সাড়া দিয়ে এই স্বপ্নময়ীতে এসেছেন, তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আমি স্বপ্নময়ীকে এগিয়ে নিতে চাই এইভাবেই। স্বপ্নময়ী এই জন্যই হয়তো নামটা দিয়েছি, কেননা আমার ছোটবেলা থেকেই প্রচণ্ড স্বপ্ন। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আমি জেগে জেগে স্বপ্ন দেখি। সেই কারণেই হয়তো আমাকে এত পরিশ্রম, এত স্ট্রাগল, এত পারিপার্শ্বিক অনুকূল অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি যেখানেই গেছি সেখানে আমার মনে হয়েছে যে আমাদের মধ্যে, আশেপাশে অনেকের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু সুযোগ সুবিধার কারণে তাদের গুলো প্রকাশিত হয় না, প্রতিভাগুলো প্রকাশিত হতে পারছে না। তা স্বপ্নময়ী এটা ভেবেই এগোচ্ছে যে যে সুপ্ত সুপ্ত প্রতিভাগুলো রয়েছে, সবার মধ্যে যে কিছু স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলো যেন এই স্বপ্নময়ের মাধ্যমে তারা প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে স্বপ্নময়ের ইচ্ছা বা পথ চলার প্রেরণা। আজ স্বপ্নময়ী একটা নতুন একটা চ্যানেল লঞ্চ করলো, যেটার নাম হচ্ছে স্বপ্নময়ী প্রোডাকশন, যেটা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই ইউটিউবে গিয়ে সার্চ করলে এটা পাবেন। সেটার মধ্যে কি হবে, যেটা হচ্ছে স্বপ্নময়ী, যেটা স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে, যে এখানে যেরকম গান, আবৃত্তি, তারপরে হচ্ছে নাচ, থিয়েটার, এইসব শেখানো হয়, সেটা শিখিয়ে স্বপ্নময়ীর চ্যানেল কিংবা অন্য অন্য জায়গাতেও সুযোগ দেবার চেষ্টা করবে। আর স্বপ্নময়ী ছোট ছোট গল্প তৈরি করবে, যেটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। আর যেখানে এখানে যারা এসে স্বপ্নময়ের সাথে সহযোগিতা করবেন কিংবা শিখতে চায়, তাদের নিয়ে স্বপ্নময়ী তাদের নিয়ে গল্প তৈরি করবে, গল্প মানে ফিল্ম করবে। এইভাবে এগোতে চাই স্বপ্নময়ী। এবার একটু পরিচয় করাবো যে মানুষটা, বারবার করে বলি, যে মানুষটা না থাকলে আজকের স্বপ্নময়ী এই জায়গায় আসতে পারতো না। সেই মানুষটাকে আমি জোর করেই ক্যামেরার সামনে নিয়ে এসেছি, সে কিছুতেই আসতে চাইছিল না। এবার তার মুখ থেকে একটু স্বপ্নময়ী কলাকেন্দ্র সম্পর্কে কিছু একটু শুনে নিই। ধন্যবাদ মৃন্ময়ীকে। স্বপ্নময়ী সম্পর্কে বলার আগে আমি মৃন্ময়ী সম্পর্কে একটু কিছু বলবো। কিভাবে জন্ম নিল স্বপ্নময়ীর, সেটা সবাইকে জানতে হবে। সন্তান যখন জন্ম নেয় অবশ্যই জানতে হয় কিভাবে তার সৃষ্টি হয়। মৃন্ময়ীর সাথে আমার আলাপ বহুদিনের। ও একজন সু অভিনেত্রী। যথারীতি আপনারা এতক্ষণ যেটা দেখলেন, আমার সাবজেক্ট হচ্ছে মিউজিক। বেঙ্গল আর্ট কালচার বলে একটি দল আছে কলকাতায়, সেখানে একটি নাটক ছিল পরশমণি বলে। সেখানে ডুগডুগি চরিত্রে এই মৃন্ময়ী কুণ্ডু অভিনয় করছিলেন। আমি যথারীতি ওখানে মিউজিক করছি, দেখলাম, ভালো লাগলো, ভালো অভিনেত্রী। আফটার রিহার্সাল যেটা হয়, টি টাইমে একটু আলোচনা চলে, কথা চলে, তার মধ্যে থেকে প্রদ্যুৎ হালদার বলে যিনি ছিলেন, তার কথায় বোঝা গেল উনি শুধু অভিনয় নয়, গানটাও খুব ভালো জানেন। যেহেতু উনি সঙ্গীতের ছেলে, সেই কারণে আমি তখন ওনার সাথে আলাপ করলাম। তখন উনি বললেন, হ্যাঁ আমি গান গাই। আমি ঠিক আছে। তার কিছুদিন পরেই কালী পুজো ছিল, এবং কালী পুজোর পরে আমার একটি প্রোগ্রাম ছিল ভবানীপুরে। তখন আমি বললাম, আপনি কি গাইবেন? বলে, হ্যাঁ আমি গাইব। আমি ঠিক আছে। তাহলে 4-5 দিন বোধহয় সময় ছিল, বেশি দিন সময় ছিল না। আমি আমার টিম সাজিয়ে রেখেছিলাম। তাকে বলেছিলাম যে আপনি মঞ্চের সামনে আসতে পারবেন? আমার প্রত্যেকটি দিনক্ষণ পুরো মুখস্থ থাকে, আমার এখনো দিনটা মনে পড়ছে। উনি কিন্তু এসেছিলেন, এবং যা টাইম দিয়েছিল তার 5 মিনিট আগে, এবং আমিও 5 মিনিট আগেই পৌঁছাই। তারপর আমরা আরেক ছাত্রীর বাড়িতে গিয়ে আমরা রিহার্সাল দিই, এবং শোয়ের দিন এই মৃন্ময়ী কুণ্ডু ভবানীপুরের চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে যে নামকরা কালী পুজোটা হয়, সেখানে
5 দিন ব্যাপী অনুষ্ঠান চলছিল। সেখানে আমরা চতুর্থ দিনের অনুষ্ঠানে বসেছিলাম। সেখানে মিন্ময় কুণ্ডু গান পরিবেশন করেছিলেন। আমার একটি ছোট্ট কন্যা, তখন ছোট্ট ছিল, এখন বড় হয়ে গেছে, তার সাথে হারমোনিয়াম বাজিয়েছিল। তারপরের প্রোগ্রাম ছিল আমার সেতারের, এখনো মনে আছে। তারপর যখন রাত্রিবেলা আমরা গাড়িতে ফিরছিলাম, আমি, মিন্ময়ী এবং আমার সাথে যে তবলা বাজায় স্বপন নস্কর, আমরা আলোচনা করছিলাম। তখন আমি একটা কথাই বুঝলাম যে এই মেয়েটি শুধু অভিনয়, গান লোককে দেখাবার জন্য করেন না, কোথাও যেন ওনার মনের ভেতরটা খিদে আছে, একটা সুপ্ত খিদে। আমি আগেই বলি, আমি হয়তো বেশি প্রকাশ করতে পারি না। আমি এখনো যেটা বলি সবাইকে, আমি জানি না এটা আপনারা কতটা সমর্থন করবেন এই কথাটায়, আমি কাজে বিশ্বাসী ছেলে, কথায় বিশ্বাসী ছেলে নই। আমি কথায় বিশ্বাস করি না। কথায় আজকে চাঁদে সবাই চলে গেছে, আমিও বলতে পারি এই তো আমি চাঁদে বসে আছি, বিতান ক্যামেরা করছে, আমরা চাঁদে আছি, তাই তো? ভুল। আমরা এখন বাঘাযতীনে স্বপ্নময়ী কলা কেন্দ্রে বসে আছি, এটাই বাস্তব। এবং কি করছি সেটা যে অনুষ্ঠানটা আপনারা দেখছেন, আমরা প্রমাণ করে দিলাম স্বপ্নময়ী কলা কেন্দ্র কিসের জন্য। গান, বাজনা, অভিনয়, নাচ, আবৃত্তি, যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। একদিন কোনো একটি কারণে মিন্ময়ীর সাথে আমার এমনি কথা হচ্ছিল ক্যাজুয়ালি। ও বলছে, সন্দীপদা এরকম একটা জিনিস করলে হয় না, যে অনেকেই তো অনেক কিছু করছে, অভিনয় করছে, গান করছে, আমরা যদি কিছু একটা করি, চলো আমি সবসময়ের জন্য আছি। তখন এই ঘরটিতে বসে তখনও কিন্তু স্বপ্নময়ী নামটা সৃষ্টি হয়নি, যেহেতু ওর নামটা ছিল মিন্ময়ী, তখন আমরা নাম খুঁজছি কি নাম দেওয়া যায়। ওটা থেকেই স্বপ্নময়ী নামের সৃষ্টি হয়েছিল, সেটা হয়তো অনেকেই জানেন না, আমি জানি। তারপরে মিন্ময়ী কথা অনুযায়ী অনেক লোক এসছে এখানে, যারা স্বপ্নময়ী হয়ে কাজ করবে, কথা দিয়েছিল, সব দিয়েছিল। আলটিমেট, আবার বললাম, আমি কথায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী ছেলে। কথা হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু সেই কাজটা কাজের মতো হচ্ছে না। আজকে এই যে আমরা অনুষ্ঠানটা করছি, আমরা বলছি আপনারা আসুন, তাহলে কি আমাকে কিছু করে আপনাদের দেখাতে হবে? আপনাকে দাঁড় করাতে হবে সেই জায়গাতে, তাই না আপনি বিশ্বাস করবেন যে আমি কখনই সন্দীপ মুখার্জি বা মিন্ময়ীর নাম বলবো না, স্বপ্নময়ী আপনাকে পেরেছে তো দাঁড় করাতে। আমি কিন্তু ব্যানারটাকে দেখি, ব্যানার যদি ঠিক থাকে তার নিচে আমরা সবাই রয়েছি। কি ঠিক বললাম কিনা জানি না, আমি এটাই মেনটেন করি। স্বপ্নময়ী কলা কেন্দ্রে আমাকে ও দায়িত্ব দিয়েছে, খুব কঠিন একটি দায়িত্ব, ট্রেনিং দেওয়ার জন্য সবাইকে। আমি এমন কোনো বড় শিল্পী নই, ছোটবেলা থেকে সঙ্গীতের সাথে যুক্ত। 7 বছর বয়স থেকে আলী আকবর খাঁ সাহেবের কাছে সেতার শিখেছি, প্রচুর প্রাইজ নিয়েছি, কিন্তু ওটা বড় কথা নয়। স্বপ্নময়ী তৈরি হয়েছে সৃষ্টির জন্য। কি সৃষ্টি? এই যে স্বপ্নময়ী কলা কেন্দ্র, কলা বলতে ডোন্ট মাইন্ড, কলা নয়, কলা, দ্যাট মিনস আর্ট। আর্টের মধ্যে কি কি পড়ছে? গান, বাজনা, আবৃত্তি, নাচ, এভরিথিং। ইভেন এখানে ওয়ার্কশপও করানো হয় ফিটনেসের জন্য, ফিজিক্যাল ফিটনেস ফার্স্ট কিছু করতে গেলে। তাই আমি যখন মিন্ময়ী এই কথাটি আমাকে বলেছিল, আমি ওর সাথে সহমত হয়েছিলাম। এবং আমি আবার কথা দিচ্ছি, আমি স্বপ্নময়ীর সাথে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। এটা নিয়ে আর কোনো কথা হবে না। আমি আবার বলছি, আপনারা আসুন, দেখবেন স্বপ্নময়ী কিছু না কিছু জিনিস আপনাদেরকে দেবে, নিরাশ করবে না, এটুকু আমি বলতে পারি। রাইট, ধন্যবাদ। আবার তোমাকে মাইক্রোফোনটা হাতে দিলাম। আচ্ছা, এবার অসংখ্য ধন্যবাদ সন্দীপদাকে। বারবারই ধন্যবাদ দিলে কম হয়ে যায়, সত্যিই তাই। সন্দীপদা পাশে না থাকলে এই স্বপ্নটা আর হয়তো দেখতেই পারতাম না। যাই হোক, আর যেটা আমি বলছিলাম, স্বপ্নময়ী কলাকেন্দ্র তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে আমাকে ঈশ্বর যেটুকু দিয়েছেন, যেটুকু প্রতিভা দিয়েছেন, গান বলুন, অভিনয় বলুন, সেটা নিয়ে আমি আরও চাই আপনাদের
আপনাদের কাছে পৌঁছে যেতে, আরও ভালো কাজ করতে চাই, এমন কিছু কাজ করতে চাই যেটা আমি হয়তো পৃথিবী থেকে চলে গেলেও একটা সময় কিছু মানুষ হয়তো আমার কথা মনে করে, তার রেশটা থেকে যাবে। আর বেশি কথা বলবো না, আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।